নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আচ্ছা, আপনি কি কখনো কল্পনা করতে পারেন যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তার ভক্তের জুতো হাতে নিয়ে সাধারণ দাসীর মতো দাঁড়িয়ে আছেন, বা ভক্তের নোংরা বা মলমূত্র নিজের হাতে পরিষ্কার করছেন? অসম্ভব মনে হচ্ছে, তাই না? অন্যদিকে আমরা সামান্য টাকা বা ক্ষমতার মালিক হলেই মাটিতে পা ফেলি না, অহংকারে অন্ধ হয়ে যাই। অথচ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের প্রেমে কখনো নিজের হাতে সারথি রূপে রথ চালিয়েছেন, আবার কখনো রুগ্ন ভক্তের সেবা করেছেন। আজ বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজির কাছে এমন এক সত্য জানবেন যা শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং চোখের জল ধরে রাখা দায় হবে। প্রকৃত বড় মানুষ কে? যার অহংকার আছে নাকি যার বিনয় আছে? আসুন আজ মহারাজজির কাছে সেই উত্তরই খুঁজে নেওয়ার চেষ্টা করি, যা আপনার হৃদয়ের সব অহংকার ধুয়ে দেবে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। মহারাজজি, আমি আপনার কাছে জানতে চাইছি যে মানুষের মধ্যে এত আমিত্ব বা অহংকার কেন? মানুষ যত ধনী বা বলবান হয় তার মধ্যে তত বেশি আমিত্ব ভাব থাকে কেন? অজ্ঞানতার কারণেই এই আমিত্ব ভাব আসে। দেখুন, ভগবানের চেয়ে বড় তো আর কেউ নেই, কিন্তু ভগবানকে তার ভক্তদের সেবা করতে দেখা গেছে। ভগবান তার ভক্তের জন্য সারথি রূপে রথ চালিয়েছেন। অর্জুন ভক্ত তো, অথচ ভগবান এত বড় হয়েও রথের সেখানে বসে আছেন যেখানে অর্জুনের জুতো থাকে। মানে বড় বিচিত্র ব্যাপার। আপনাদের মহানতার একটা প্রসঙ্গ শোনাই। যিনি প্রকৃত মহান তিনি কেমন হন? একবার দুর্যোধন ভীষ্ম পিতামহকে খুব কটু কথায় বললেন যে আপনি সেনাপতি তো আমাদের, কিন্তু পক্ষ নেন পাণ্ডবদের। যদি এমনটা না হতো তবে আপনি রোজ 10,000 মহারথীকে বধ করেন, অথচ এখনো পর্যন্ত একজন পাণ্ডবও মারা গেল না। যখন বারবার কথার এমন প্রহার করলেন তখন ভীষ্ম পিতামহ আবেগের বশে 5টি বাণ বের করলেন এবং বললেন, কাল যদি জীবিত থাকি তবে 5 পাণ্ডবই মারা যাবে। এখন তো কৌরব শিবিরে খুশির বন্যা বয়ে গেল, কারণ ভীষ্মই প্রতিজ্ঞা মানে ভীষ্ম প্রতিজ্ঞাই। এখন 2 শিবিরেই গুপ্তচরের আনাগোনা লেগে থাকে। তো সঙ্গে সঙ্গে গুপ্তচরেরা গিয়ে পাণ্ডবদের জানালো যে তোমাদের মারার জন্য ভীষ্ম পিতামহ 5টি বাণ বের করেছেন, প্রতিজ্ঞা করে নিয়েছেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, দ্রৌপদীও জানতেন, কিন্তু এতে 5 পাণ্ডবের কোনো চিন্তা নেই। ভগবান গিয়ে বললেন, তোমরা খবর পেয়েছ? ওরা বলল হ্যাঁ। তিনি বললেন, তোমরা তো বেশ নিশ্চিন্ত হয়ে বসে আছো, কেন? তোমাদের কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো ভয় নেই? ওরা বলল কিচ্ছু না। তিনি বললেন, কেন? ওরা বলল, আপনি আছেন না, যাদের চিন্তা করার জন্য আপনি আছেন, তখন আমরা এই বিষয়ে কি চিন্তা করব? শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, এক কাজ করো, তুমি তৈরি হও আর এখান থেকে মাথায় লম্বা ঘোমটা দিয়ে আমার আগে আগে চলো। আর হ্যাঁ, দাসীর কাপড় আমাকে দাও। ভগবান দাসীর কাপড় পরে নিলেন। পেছনে ভগবান দাসীর রূপে আর আগে আগে দ্রৌপদী মালকিনের বেশে পিতামহের তাঁবুর দরজার কাছে পৌঁছালেন। ভীষ্মজি ছিলেন মহান বাল ব্রহ্মচারী। তিনি বললেন, পাদুকা খোলো। ভগবান দ্রৌপদীর পাদুকা নিয়ে পীতাম্বরে জড়িয়ে এমন ভাবে দাঁড়িয়ে রইলেন যেমন সাধারণ দাসী দাঁড়িয়ে থাকে। দ্রৌপদী ভেতরে গিয়ে পিতামহকে প্রণাম করলেন, কোনো কথা বললেন না, ঘোমটা দিয়ে রইলেন। পিতামহ ভাবলেন, দেখুন ভগবান কেমন বুদ্ধি বদলে দেন। পিতামহ ভাবলেন, এইমাত্র দুর্যোধন আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে গেল, তাই হয়তো তার স্ত্রী এসেছে আশীর্বাদ নিতে। তাই তিনি বললেন, সৌভাগ্যবতী ভব। এবার দ্রৌপদী ঘোমটা সরালেন এবং বললেন, পিতামহ, আপনার ওই কথাটা সত্য বলে মানব নাকি এই কথাটা?
এই কিছুক্ষণ আগে আপনি 5টি বাণ বের করে প্রতিজ্ঞা করেছেন যে 5 পাণ্ডবকে মেরে ফেলবেন, আর এখন এই সন্ধ্যার সময়, এই সময় আমাকে আশীর্বাদ দিচ্ছেন সৌভাগ্যবতী ভব। আমি এইটা সত্য বলে মানব নাকি ওইটা সত্য মানব? ভীষ্মজির তো জ্ঞান হারিয়ে যাবার দশা। বললেন, সে কোথায় যে তোমাকে এখানে নিয়ে এসেছে? কারণ আমাকে ফাঁদে ফেলার জন্য এ তো তারই তৈরি মায়ার জাল। তার মানে সে এসেছে, সে কোথায়? তিনি দরজার কাছে দেখলেন দাসীর বেশে। তখন পিতামহের রাগের একটা আবেগ এলো এবং তিনি অপরের বস্ত্রটা ধরে টান দিলেন। তখন দেখলেন জুতো হাতে ভগবান। ভীষ্মজি অবাক হয়ে গেলেন। ভগবান শিব, ব্রহ্মা যাদের চরণ বন্দনা করেন, তার হাতে দ্রৌপদীর জুতো। বললেন, বেটি, যার রক্ষক ইনি, তার কোনো ভয় নেই। তোমার স্বামীদের চুলের ডগাও কেউ বাঁকা করতে পারবে না। যার রক্ষক ইনি, তাকে কে মারবে? তখন পিতামহ বললেন, প্রভু, আপনি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করালেন। আর আপনি যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখন প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধরব না, কাল আমি আপনার প্রতিজ্ঞা ভাঙব। আজ আপনি আমার প্রতিজ্ঞা ভেঙেছেন। তখন ভগবান বললেন, ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞা ভাঙা আমার কাছে সহজ ব্যাপার। ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞা আমি ভুলতে পারি, কিন্তু ভক্তের কথা বৃথা যেতে দিই না। ঠিক সেটাই হলো যখন পিতামহ অর্জুনের উপর বাণ বর্ষণ করছিলেন। ভগবান রথের চাকা নিয়ে ভীষ্ম পিতামহকে মারার জন্য দৌড়ে গেলেন। তো এত মহান ভগবান হয়েও দেখুন তিনি নিজের ভক্তদের জন্য কেমন নিজের অহংকার ত্যাগ করেছেন। এমন কোন ধনী আছে কি যার ভক্তের সাংঘাতিক পেটের অসুখ হয়েছে, বারবার শৌচ হচ্ছে, আর সে তা পরিষ্কার করছে? সে চাকর রাখতে পারে, কিন্তু নিজে করে না। মাধব দাস বাবা জগন্নাথ পুরীতে অসুস্থ হয়ে পড়লেন, বারবার শৌচ হচ্ছে, সেবা করার কেউ নেই। তখন স্বয়ং জগন্নাথজি তার মল ভর্তি ল্যাঙ্গট সমুদ্র থেকে ধুয়ে এনে মেলে দিতেন এবং অন্য কাপড় পরাতেন। যখন মাধব দাস বাবার হুঁশ এলো, তখন ভাবলেন, এসব কে করছে? দেখলেন ভগবান। ভগবানকে বললেন, আরে প্রভু, আপনি? তিনি বললেন, তো কি হয়েছে? মাধব দাস বললেন, প্রভু, আপনার অনন্ত সেবক, অনন্ত ব্রহ্মাণ্ড আপনার, আর আপনি আমার সেবা করছেন। তখন ভগবান বললেন, তোমার এটা জানা উচিত যে যে আমার ভজন করে এবং আমি ছাড়া যার আর কেউ নেই, আমি স্বয়ং তার সেবা করি, নিজের করকমল দিয়ে স্বয়ং সেবা করি। তো এই যে অজ্ঞানতা, এর কারণেই অহংকার। নইলে কে ধনী? লক্ষ্মীপতির চেয়ে বড় ধনী কে আছে? ভগবানের চেয়ে বড় ধনী কে? এ কেবল ফাঁকা অহংকার, অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। মারা গেলে কি নিয়ে যাবে? সঙ্গে কি কিচ্ছু যাবে? আর ধন থাকাতে মদ খাচ্ছ, মাংস খাচ্ছ, ব্যভিচার করছো, অহংকারের বশে হিংসা ছড়াচ্ছ। এর কারণে নরকে যে দুর্গতি ভোগ করতে হবে তার জ্ঞান তোমার নেই। আর যদি ধন দিয়ে সাধু সেবা করছো, গোশালা খুলছো, হাসপাতাল বানাচ্ছ, অন্যদের সুখ দিচ্ছ এবং নিজে কোনো নেশা করছো না, তবে এটাই তোমার স্বর্গাদি লাভের কারণ হবে, এটাই তোমার উত্তম গতির কারণ হবে। তাই অজ্ঞানতার কারণেই মানুষ অহংকার ধারণ করে। আমরা শুনলাম মহারাজজির সেই অমৃত বাণী। সত্যিই তো, যখন স্বয়ং নারায়ণ ভক্তের সেবায় ধুলোবালি মাখা জুতো বইতে পারেন কিংবা মল ভর্তি কাপড় পরিষ্কার করতে পারেন, তখন আমরা সামান্য অর্থ বা ক্ষমতার জোরে কেন এত অহংকার করি? মনে রাখবেন, মাটির দেহ মাটিতেই মিশে যাবে, সাথে যাবে শুধু আপনার করা ভালো কাজ আর আপনার বিনম্রতা। টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম নয়। ক্ষমতা দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান নয়। তাই আসুন এই অজ্ঞানতার অহংকার বিসর্জন দিয়ে আমরা ভালোবাসতে শিখি, মানুষের সেবা করতে শিখি। কারণ সত্যিকারের বড় তিনি, যিনি অন্যকে বড় করে দেখতে জানেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।